সংসারের জন্য আপনি অনেক করছেন। এমনকি দেখা যায় যে আপনি আপনার জীবনটাকেই বিকিয়ে দিয়েছেন। কিন্তু কেউ তা বুঝবে না। তারা আরও ভাববে আপনি আরও কিছু দিতে পারতেন, সংসারে দেয়া হয়নি। তাই নিজের জীবনকে বিপন্ন করে সংসারে দেওয়ার কিছু নেই। আপনি আপনার সময়, তারপর আপনার কাজ সব কিছু দিয়েছেন সংসারে। একদিন আপনার ছেলেমেয়েরা বড় হলো। তারা যখন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ালো, তখন বলল, তুমি আমাদের জন্য কী করেছো? এবং এটাই স্বাভাবিক। এই কথা আপনাকে একদিন শুনতে হতে পারে। অবশ্যই সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। যখন আপনি দেখলেন যে বিয়ের পরপর আপনি নিগৃহীত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন মানসিকভাবে, এবং সবাই আপনার বিপক্ষে এবং আপনি একা লড়াই করে যাচ্ছেন। এই সংসারে আপনি আছেন এবং এই সংসারটাতে আপনি না থাকলেই পারতেন। কোনো লাভ নেই, এ ধরনের সংসারে থেকে কোনো লাভ নেই। আপনাকে যারা মর্যাদা দেয়নি তারা কোনো দিন দিবে না। তারা সব সময় চেয়েছিল আপনি যাতে এই সংসার থেকে চলে যান, আপনার সংসার যাতে ভেঙে যায়। তারা সর্বরকম চেষ্টা করেছিল। তো এই সংসারে থেকে আপনার কি কোনো লাভ হয়েছে বা আদৌ কোনো লাভ আছে? যখন আপনি বুঝতে পারলেন যে আপনার কোনো প্রয়োজন তারা অনুভব করে না, তারা একটা শুধুমাত্র দাসী হিসেবে আপনাকে রেখেছে, ঘরের বউয়ের যে মর্যাদা, স্ত্রীর যে মর্যাদা আপনি পাননি, শ্বশুর শাশুড়ি আপনাকে সম্মান করেনি। অবশ্যই শ্বশুর শাশুড়িকে আপনি সম্মান করবেন, কিন্তু তারা তো আপনাকে অন্তত স্নেহ করবে এবং আপনার যে প্রয়োজন আছে সেটা উপলব্ধি করবে। তারা কখনোই তা বুঝতে পারেনি এবং সেই সম্মান আপনাকে দেয়নি। এবং আপনার স্বামী, সেও আপনাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। তাহলে কেন আপনি এই সংসার করলেন? এই সংসার করে যাওয়া অর্থ হচ্ছে একটা, কী বলে এটাকে, ঠেলাগাড়ি যেরকম চালিয়ে নিয়ে যায় মানুষ, ঠিক সেরকমভাবে চালিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। শুধুমাত্র আপনি আপনার জীবনের অনেক সুন্দর সময়গুলো নষ্ট করে ফেলেছেন। এই যে সময় চলে গেছে, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এই যে চলে গেল, আর কি আপনি ফিরে পাবেন? কলুর বলদের মতো শুধু আপনি খেটে গেলেন। আপনি তাদের কথা চিন্তা করলেন, আপনার স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা, দেবর ননদের কথা। তো কোনো লাভ নেই, আপনি কিছুই পাবেন না এখান থেকে। যাদের এরকম অবস্থা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা এখনও সময় আছে, বেরিয়ে পড়ুন। যে সংসারে আপনার মূল্য নেই, সেই সংসারে থেকে আপনি কোনো কিছুই পাবেন না। সেই সংসার হচ্ছে একটা তাসের ঘর ছাড়া আর কিছু না। তবুও আমরা বাঙালি রমণীরা ভাবি সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, বারবার এই কথা বলি। কিছুই ঠিক হয় না। যারা যেমন তারা তেমনই থাকবে। তারা কখনো নিজেকে শুধরাবে না। তারা আপনাকে দোষী বানিয়ে রাখবে, আপনাকে লাঞ্ছিত, নিগৃহীত করবে। পদে পদে আপনি টের পাবেন আপনি কি ভুলটাই না করেছেন। যদি আপনার বয়স পেরিয়ে যায় আর সময় নেই বের হবার, তাহলে আর কি করবেন? কষ্ট করে সেই কলুর বলদের মতো আপনাকে খেটে যেতেই হবে। এখন আর ছেড়ে যাবার পথ নেই, সময় শেষ হয়ে গেছে। কারণ অনেক অনেক বছর আপনি এই সংসার নামক তাসের ঘরে দিয়েছেন। তারপর একটা কথা বলবো, সংসার ধর্ম হচ্ছে এমন একটা ব্যাপার যেটাতে একটা মোহ তো অবশ্যই আছে, ছেড়ে যাবার উপায় নেই। আপনি সংসারকে ভালোবাসুন, তাহলে এই যে নিগৃহীত হওয়াটা, এটাকে আপনি ভাববেন যে না, আমি নিগৃহীত হইনি, আমি ভালো আছি। আর যখন আপনি কোনো কিছু উত্তর দিতে পারেননি, সেই সময়টা হয়তো ছিল না, এখন আপনার সময় হয়েছে জবাব দেবার। আপনি জবাব দেবেন, ছাড় দিবেন না। তাহলে আপনি এই যে ভিতরে কষ্ট পুষে রেখেছিলেন, সেই কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আর একবার ভাবতে হবে আপনার স্বামীর কথা। তাকে হয়তো সবাই ভুল বুঝিয়েছে। বেচারা গো বেচারা স্বামী হয়তো প্রতিবাদ করতে শিখেনি, কারণ তার বাবা মা ছিল অনেক বদরাগী মানুষ।
তাই এক্ষেত্রেও আপনি আপনার স্বামীকে কিছুটা ছাড় দিন। সে পরিস্থিতির শিকার। এরকম অনেক অনেক পুরুষ আছে আমাদের সমাজে, তারা নিজেরাও লাঞ্ছিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে এবং সেটা তারা প্রকাশ করে না, তারা গোপনে কেঁদে যায়। তাদের যে বুক ফাটা কান্না, সেই কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। পুরুষ কিন্তু কাঁদে এবং খুব গোপনে কাঁদে, তার কান্নার আওয়াজ আমরা নারীরা শুনতে পাই না। তাই ছাড় দিতে হবে। যে কথাগুলো আমি আগে বললাম সেটা হচ্ছে, যারা প্রতিষ্ঠিত নারী সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তারা অনেক কিছুই করতে পারে, কারণ তার দু পায়ের নিচে মাটি শক্ত। আর যারা গৃহবধূ তারা আওয়াজ তুলবে কেমন করে? তাদের আওয়াজ তোলার যোগ্যতা তো তারা হারিয়ে ফেলেছে বহু আগে, কারণ তারা সংসারকে ভালোবেসে, সন্তানকে ভালোবেসে তারা বের হতে পারেনি। তারা মনে করেছে আমি বের হয়ে গেলে আমার সন্তানদেরকে কে মানুষ করবে। তাই ভালো চাকরির অফার পেয়েও তারা সেটা গ্রহণ করেনি। এমন একটা পর্যায়ে এসে তারা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কত বড় ভুল হয়ে গেছে। আসলে ঠিকই আপনার সন্তান মানুষ হতো, ঠিকই আপনার সব কিছুই হতো যদি আপনি আপনার আইডেন্টিটি ধরে রাখতেন। তো এরকম অনেক মহিলারা ত্যাগ করে এবং ত্যাগ করার পরই তারা বুঝতে পারে তারা ঠকে গেছে। তবে যাই হোক, এখনও সময় আছে নিজের পায়ে শক্ত করে দাঁড়াবার। কোনো একটা পথ বেছে নিন, কর্ম করুন, কর্মই হচ্ছে মুক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।